আরে বাবা, যখন থেকে দাঁত গজিয়েছে তখন থেকে শুনে আসছি নিরামিষ বাঁধাকপি আর নালে মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি। একবার মাছের পিস দিয়ে বাঁধাকপি খেয়ে দেখুন তো। প্রথমে এখানে বাঁধাকপিটাকে ভালো করে কেটে নিতে হবে। বেশি ছোট ছোট করার কোনো দরকার নেই। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে, বেশ কিছুটা জল দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। তারপরে বেশ কিছুটা লবণ আর মাছের পিসগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তার আগে বলে ফেলো তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবার দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলো আমি একটা সাইড করে নিলাম, মানে তুলে নিলাম আলাদা করে। এবারে কি জিভের ডগায় যতটা ঝাল লাগবে ততটাই ঝাল নিয়ে নেবে, আর কয়েকটা রসুন দিয়ে দিতে হবে। বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে, মানে সরষের তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুন লঙ্কাটা ভাজা হতে থাকুক, আর এইদিকে ঘাটটাকে নিচু করে একদম মাছটাকে কাঁটা বেছে নিতে হবে। এদিকে তো মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো শুকনো লঙ্কা আর এই রসুনটাও ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে তুলে নিলাম। এবারে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ, ভালো করে লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বাঁধাকপিটা দেখো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে। এবারে দিয়ে দিলাম বাঁধাকপির পেস্টটা, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম ওই বাঁধাকপির মধ্যে। যদি মনে হয় মিক্সি ধোয়া জল দিতে হবে, মানে মাল যদি আটকে থাকে তাহলে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেবে। এবারে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বেছে রাখা মাছগুলো এবারে দিয়ে দেবো। তারপরে দেখো রসুন আর লঙ্কাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে এই মাখাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ওই বাঁধাকপি ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু জিভের আগায় দিয়ে দেখে নাও নুনটা কেমন কি লাগবে। যদি মনে হয় লাগবে তাহলে অল্প একটু লবণ দিয়ে নেবে। এবারে একটু সরষের তেল দিয়ে এবার গরম গরম ভাতে পরিবেশন করেছিলাম। দারুণ লেগেছিল বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো তাড়াতাড়ি, আর ফলো করতে ভুলো না কিন্তু। তাহলে গরম গরম ভাত খেতে থাকি, তোমরা ততক্ষণ ভালো